দোকান ভাড়া চাইছে বাড়িওয়ালা। চাইলে কি হইব, এখন ভাড়া নাই, এখন দিতে পারবো না। তো এখন কি করবেন? এত মাসের ভাড়া বাইজা আছে। ও তুই চিন্তা করিস না, একবার খালি চায়া দেহুক, খবর আছে। আচ্ছা ঠিক আছে, দেইখা নিও তুমি। দাদা, আপনার তো অনেক দিনের ভাড়া বাকি আছে, ভাড়াটা কবে দিবেন? তো এখন তো নাই, ভাড়া নাই, এখন ভাড়া নাই। এইভাবে আর কত? দোকান ভাড়া আপনার কাছে আমি 11 মাস ধরে পাই। শোনেন, আপনার আর দোকান ভাড়া দিব না, ভাড়াটার আমিটা দোকান ছাইরা দিয়েন এই মাসের মেয়েদেই। কি কস? তুই কিন্তু আমার চিনস না, তোর কিন্তু খবর আছে, কয়ে দিলাম। এত কিছু বুঝি না, আমার দোকান ভাড়া মিটায় দিয়েন আর দোকান ছাইরা দিয়া যায়েন গা। কি হইছে ভাই, এই না আপনারা এত চিল্লাইতাছেন কে? ভাই দেখেন, প্লিজ ভাই, প্লিজ ভাই, এই লোকটা আমারে মালাউন কয়ে গালি দিছে ভাই। দেখেন, আমারে গালি দিছে মালাউন কয়ে, মালাউনের বাচ্চা কয়ে গালি দেয় আমারে। এই মাত্র আমারে গালি দিছে মালাউনের বাচ্চা, তুই বাসা ছাড়, এই কথা কয়ে আমারে হুমকি দামকিও দিছে। প্লিজ ভাই, আমার পাশে থাকেন। আমরা হিন্দু সংখ্যালঘু দেখা কি আমরা কোনো বিচার পাবো না? আপনারা আসলে একটা সাম্প্রদায়িক, ওই আগের মতোই সাম্প্রদায়িকই রয়ে যাইবেন। হ্যাঁ, হিন্দু দেখা কি মালাউনের বাচ্চা এইভাবে কেউ গালি দেয়? হ্যাঁ, আরে ভাই, ও একটা মিথ্যাবাদী, ওরা আমি এই কথা বলি নাই। আমি ওর কাছে দোকান ভাড়া চাই 11 মাস ধইরা, বুঝছেন? এটাই চাইছি। ও আমার কথা একটাই, দোকান ভাড়া দিব, চলে যাবো গা। আমি ওরে এগুলি কিছুই বলি নাই, ও মিথ্যা বলছে, বুঝছেন? ও আচ্ছা, ঠিক আছে, সরি সরি, ও মিথ্যা বলছে না, ঠিক আছে, ও দোকান ভাড়া দিয়ে চলে যাব। ইস, আসলেই ভাই, হিন্দুরা আজকাল মিথ্যা কথা বলা শুরু করছে। ঠিক ভাই, এবার আপনি বিষয়টা বুঝতে পারছেন।